হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের সামনে চলে এসেছি নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকের টিপস হলো, আমরা আমাদের যে স্মার্টফোনে যে সিমগুলো থাকে, এই সিমটা কিন্তু আমরা দেশের বাইরেও ইউজ করতে পারবো। তো কিভাবে ইউজ করব, আমরা আমাদের এই স্মার্টফোনের সিমটা কিভাবে ব্যবহার করতে পারবো দেশের বাইরে, সেই ভিডিওটা নিয়েই আজকের মূলত আলোচনা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্মার্টফোনের যে সিমটা আছে, আমার দেশের সিম বিদেশের মাটিতে কিভাবে ব্যবহার করতে পারি। তো সেই ভিডিওটা দেখি। তো ভিউয়ার্স, এর জন্য আমি আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে আপনি সেটা ব্যবহার করবেন, করে সোজা ক্রোম ব্রাউজারে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, আপনারা বিষয়টা ভালো করে লক্ষ্য করেন। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনি লিখবেন জিপি। আমি সর্বপ্রথম আপনাদেরকে জিপি সিম দিয়ে দেখাচ্ছি, গ্রামীণ ফোন অর্থাৎ জিপি, এটা দিয়ে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পরে দেখেন সর্বপ্রথমেই চলে এসেছে গ্রামীণ ফোনের লোগো এবং ইন্টারফেসটা। আমরা এটাতে টাচ করছি। খুবই সিম্পল একটা প্রসেস। আপনি দেশের সিম এখন বিদেশেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা গ্রামীণ ফোনের ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে, এটা লোডিং হচ্ছে সবগুলো। তো এটা হচ্ছে মেন যে গ্রামীণ ফোনের ওয়েবসাইট, সেটা। তো এখন আমরা এই যে বাম সাইডে থ্রি ডট আছে, আমরা এটা টাচ করব। টাচ করার পরে দেখেন এখানে সার্ভিস বলে একটা অপশন আছে, আমরা এটা টাচ করব। টাচ করে দেখেন রোমিং বলে একটা অপশন আছে, আমরা এটা টাচ করব। রোমিংয়ে টাচ করার পরে দেখেন এখানে রোমিং প্যাকেজ বলে একটা অপশন আছে, রোমিং প্যাকেজ, আমরা এটা টাচ করব। দেখেন এখানে রোমিং প্যাকেজ সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। একটু মন দিয়ে দেখলে আমরা কিন্তু সব কিছু জানতে পারবো এবং শিখতে পারবো। তো আমরা যদি একটু স্ক্রল করি, তাহলে লেখা আছে ফর পোস্টপেইড কাস্টমস অনলি। আপনার যে সিমটা আছে, আপনি যে সিমটা ব্যবহার করছেন এই স্মার্টফোনের মধ্যে, সেটা সর্বপ্রথম আপনাকে কী করা লাগবে? পোস্টপেইড করা লাগবে, ঠিক আছে? পোস্টপেইড হওয়া লাগবে। এটা পোস্টপেইড ছাড়া কিন্তু আপনি আপনার দেশের সিমটা আপনি বাইরে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এটা তাদের প্রধান শর্ত। তারপর কাস্টমার্স উইল এনজয় ভয়েস এসএমএস অ্যান্ড ডাটা সার্ভিস হোয়াইল ইন রোমিং। মানে আমরা বাইরের দেশে যখন আমাদের সিমটা ব্যবহার করব, তখন এটা বাইরের দেশে তাদের যে অপারেটিং সিস্টেম আছে, অপারেটরগুলো আছে, আমাদের দেশে যেমন গ্রামীণ ফোন, জিপি, বাংলালিংক, এয়ারটেল আছে, বাইরের দেশেও এবং বিভিন্ন অপারেটর আছে, তাই না? তারা কি করবে? আমাদের এই সার্ভিসটা তারা ক্যারি করবে এবং তাদের কিন্তু একটা নির্ধারিত একটা চার্জ দিতে হবে। তো যাই হোক, আমরা সেগুলো পরে যাচ্ছি। তো অ্যাট্রাকটিভ গ্রামীণ ট্রাভেল ফোর্স ফিচার অ্যাভেলেবেল দিস প্যাকেজ এক্সক্লুসিভ রিয়েল টাইম মনিটরিং, অটো নোটিফিকেশন, মানে সব কিছু আপনার নেট সার্ভিসগুলো সব কিছু ভালো পাবেন, সব কিছুই থাকবে, সে বিষয়টা এখানে বলেছে। এছাড়া আমাদের কাস্টমার্স ক্যান এনজয় ওয়ান কান্ট্রি ওয়ান রেট সিম্পল ট্রাফিক, মানে যে দেশে যে রেটটা আছে সেটাই কিন্তু কাস্টমাররা এনজয় করতে পারবে, ঠিক আছে? এরপরে আসি, দেখেন ফ্লাইট রোমিং অ্যান্ড ম্যারিটাইম রোমিং অ্যাজ ওয়েল। এবারে তাদের রিকোয়ারমেন্টটাকে, আমাদের মূলত যে টপিক্সটা, এই রিকোয়ারমেন্টটা গ্রামীণ ফোন পোস্টপেইড প্যাকেজ উইথ আইএসডি কানেক্টিভিটি। আমাদের রিকোয়ারমেন্ট তারা চেয়েছে আমাদের প্যাকেজটা, আমরা যে সিমটা ব্যবহার করি সেটা অবশ্যই পোস্টপেইড হওয়া লাগবে এবং প্রপারলি ফিল্ড আপ ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস ফর্ম, এবং তাদের অফিসে যেতে হবে। গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার অথবা গ্রামীণ ফোনের অফিসে যেয়ে তারা একটা ইন্টারন্যাশনাল রোমিং একটা ফর্ম দেবে, অবশ্যই সেই ফর্মটা আপনার সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর ফটোকপি কাস্টমার্স ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, আপনার ক্রেডিট কার্ড থাকা লাগবে অবশ্যই। সেই ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য তাদের কাছে, সিভি এবং আপনার বায়োডাটা সব কিছু দিতে হবে। এরপরে আপনার সেখানে কার্ড হোল্ডার্স, আপনার যে ক্রেডিট কার্ডের যে সিগনেচার, সেই সিগনেচারটা ওখানে দিতে হবে। তারপরে লিখেছে যে আপনার সিগনেচারটা অবশ্যই আপনার ক্রেডিট কার্ডে যেমন সিগনেচার ম্যাচ, ঠিক তেমন সিগনেচার আপনার তাদের ইন্টারন্যাশনাল রোমিং ফর্মে করতে হবে। সিগনেচারটা অবশ্যই ম্যাচিং হতে হবে, ম্যাচড উইথ সিগনেচার, ঠিক আছে? ডেবিট ফর্ম। এরপরে আসে ফর ফরেন কারেন্সি অ্যাকাউন্ট হোল্ডার, এসি অথেন্টিকেশন ব্যাংক লেটার হ্যাড, এসি অথেন্টিক কোম্পানি, বিভিন্ন আপনারা এখানে মেন যে 7 নম্বর যে সিকিউরিটির কথা বলেছে, যে সিকিউরিটি আপনার এই সিমে মিনিমাম 10,000 টাকা
আপনার কী করে রাখতে হবে, ডেবিট অথবা ক্রেডিট। ক্রেডিট অবশ্যই 10,000 ক্রেডিট থাকা লাগবে আপনার, ঠিক আছে। এই 10,000 টাকা আপনার বাংলাদেশ সিটিজেন অটো উইদাউট অটো ডেবিট, এটা 10,000 টাকা আপনার যে কার্ডটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বলি আমরা, সেই কার্ডে অবশ্যই 10,000 টাকা আপনার অবশ্যই 10,000 টাকা ডিপোজিট করে রাখতে হবে। যদি আপনি এই দেশের সিমটা বাইরের দেশে রোমিং করতে চান, বাইরের দেশে যদি ব্যবহার করতে চান নিজের সিমটা, অবশ্যই আপনার সিমে কিন্তু 10,000 টাকা থাকা লাগবে। এটা কিন্তু তাদের রিকোয়ারমেন্ট, এটা আপনি ভালো করে দেখবেন। 3,000 টাকা ফরেন সিটিজেন, শুধুমাত্র 3,000 টাকা কারা পাবে, বাইরের দেশের সিটিজেনের জন্য। আর 10,000 টাকা ফরেন সিটিজেন উইথাউট অটো ডেবিট, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইব, এটা অন্যদের জন্য। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মূল বিষয়টা। এরপরে আপনি মাইগ্রেশন করবেন, কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো করলে এরপরে মাইগ্রেশন এখানে অপশন বেসিক রোমিং, স্ট্যান্ডার্ড রোমিং, ডাটা রোমিং, এই রোমিংগুলো আপনার এই ডায়াল করলেই আপনার কিন্তু কাজটা হয়ে যাবে। তো মূল কথা কি, আসলে নিতান্তই যাদের এই সিমটা প্রয়োজন, এই কানেকশনটা প্রয়োজন, যে আমার সিমটা আমি কখনো অফ রাখতে চাই না, বিশেষ করে তাদের জন্য, ঠিক আছে, জাস্ট এই তাদের জন্য। কিন্তু আপনি আপনি হঠাৎ করে এইভাবে আপনি যদি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনার অনেক টাকা ইনভেস্ট করা লাগবে এবং অনেক প্রসেস আপনার অ্যাপ্লাই করতে হবে। কাজেই আপনি যদি ভেরি ভিআইপি, অর্থাৎ খুবই ইম্পর্ট্যান্ট পার্সন, অর্থাৎ আমার সিমটা কোনো রকম বন্ধ করা সম্ভব না, সেসব ব্যক্তিদের জন্য আমি মনে করি এটা খুব জরুরি। তাছাড়া এইভাবে আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে এভাবে আমাদের সিম রোমিং করে অনেক টাকা ইনভেস্ট করা, অনেক প্রসেস অ্যাপ্লাই করে অনেক সময় নষ্ট করা, অহেতুক সময় নষ্ট করার কোনো দরকার নেই। তো এইসব কারা করে, ভিআইপি পার্সনরা, খুবই গুরুত্বপূর্ণ, যাদের সিমটা সবসময় গুরুত্ব বহন করে, তারাই কী করে, দেশের বাইরে যেতে হলে তাদের জন্য আমি মনে করি রোমিংটা খুবই বেস্ট। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।